জাপানে চালের ভয়াবহ সংকট। কোথাও চাল নাই। জাপানের মতো একটা দেশে এইটাও কি সম্ভব? সম্ভব। আর এইটাই জাপানে হইতেছে ১-১.৫ মাস যাবৎ চাল নাই। জাপানের সুপার শপে চাল আনতে গেলে সেখানে চাল নাই। চালের জায়গায় লেখা আছে, স্টকে আপাতত চাল নাই। চাল আসার পরে এখানে রাইখা দেয়া হইব। যারা চাল নিবেন দয়া করে ১ প্যাকেটের বেশি নিবেন না। মানে এরকম ভয়াবহ একটা অবস্থা। তো এখন অনেকেই আমারে বলতে পারেন যে এই যে আশেপাশে ধান ক্ষেত আর ধান ক্ষেত। মানে আমি এখন ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি এবং আমার কান্ট্রি সাইডের ভিডিওগুলোতে অনেকেই দেখেন জাপানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কান্ট্রি সাইডে ধান ক্ষেত আর ধান ক্ষেত। তাইলে হঠাৎ চালের এমন সংকট পড়লো কেন? এই যে ধানগুলা দেখতেছেন এগুলা কিন্তু এখনো পাকে নাই। ১-১.৫ মাসের মধ্যে পাকবো এবং পাইকা গেলে জাপানে আবার জাপানিজদের ঘরে ঘরে নতুন চাল উঠবে। নতুন চাল ওঠার সাথে সাথে চালের সংকটটা কমা যাবে। কিন্তু ধারণা করা হইতেছে আগামী বছর আবার সেম সিচুয়েশনে জাপান পড়বে, আবারও চালের সংকট দেখা দিব। তো এইরকম চালের সংকট জাপানে কেন? এত উন্নত একটা দেশ, তারপরও চাল নাই। জাপানের টিভি চ্যানেল বা নিউজ যেটা দেখাইতেছে, বা আমার শ্রদ্ধেয় বড় ভাই জাপান প্রবাসী নোমান সাইদ ভাইয়ের কাছ থেকে আমি কিছু ইনফরমেশন জানতে পারছি যে কেন এমন চালের সংকট। সেটা হইতেছে জাপানের অতি বাজে আবহাওয়া। রিসেন্টলি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। গত বছর এত পরিমাণে বৃষ্টি হইছে যে টোকিওর মতন মানে এত বড় একটা শহর সেটাও মানে পানি জমে যেতেছে। এই বছরও সেম কিন্তু সিচুয়েশন। তাছাড়া অতিবৃষ্টি আর গরম ডে বাই ডে এত বাড়তেছে, প্রতি বছর গরমের রেকর্ড ছাড়াইতেছে জাপানের মধ্যে। তাছাড়া টাইফুন হয় সেটা তো জানেন, মানে ঘন ঘন ১ সপ্তাহ পর পর বড় বড় এক একটা টাইফুন হইতেছে। এই সমস্ত কারণে জাপানে গত বছর ধানের চাষ খুবই কম হয়েছে, যেটার প্রভাব এই বছর পড়তেছে। এবং এই বছরে কিন্তু সেম সিচুয়েশন, যার কারণে আবার আগামী বছর ধানের সংকট দেখা দিব, মানে চালের সংকট দেখা দিব। তাছাড়া ভূমিকম্প তো আছে জাপানের মধ্যে লাগিয়ে থাকে। এগুলো হইতেছে একটা সরকারি ঘোষণা, বা বলতে পারেন যে টিভি নিউজগুলোতে দেখাইতেছে। এটার বাইরেও আরো বেশ কিছু কারণ থাকতে পারে যেগুলোর কারণে জাপানে এরকম চালের সংকট দেখা দিছে। সেটা হইতেছে গত ১০-১২ বছর যাবৎ জাপানে এত পরিমাণ ফরেনার আসছে, বিশেষ করে ইন্দোনেশিয়ান, ভিয়েতনামি। ইন্দোনেশিয়ান আর ভিয়েতনামিরা ভাত ছাড়া কিছু খাই না। আর আমরা বাংলাদেশিরা তো আছি। তবে আমরা বাংলাদেশিরা যেমন ভাত হইলেই চলে, এত ফক্কর নাই যে আমাদের ওই চালটি হতে হবে, এই চালটি হতে হবে। আমরা ভাতের সাথে কি খাই? ভাত খাই, নর্মাল চালের ভাত খাই, মাঝে মাঝে বাসমতি খাই, আর পোলাও টোলাও তো আসছেই, তাই না? তো যার কারণে এক প্রকার আমাদের চাল হইলেই হইলো, ভাত হইলেই হইলো, আমরা খাই। কিন্তু অনেকে জাপানিজ চালটা ছাড়া খাইতে পারে না, বিশেষ করে জাপানিজরা। জাপানিজদের কিন্তু প্রধান খাদ্য ভাত, প্রধান খাদ্য। কিন্তু জাপানিরা এত কম পরিমাণ ভাত খায় যে ওদের খাওয়ার কারণে সংকটে পড়ে যাবো, ব্যাপারটা এমন না। মূলত এত পরিমাণে ফরেনার আসতেছে জাপানে প্রতি বছর বছর, সেই আসার তুলনায় ধানের চাষ কিন্তু অত বাড়ে নাই। তাছাড়া আরো বেশ কিছু কারণ আছে, যেমন এসব চাষবাস করে কারা? জাপানিজরা। জাপানিজ অনেকে দেখা যায় বয়সের কারণে অনেকে এই সব মানে চাষবাস ছেড়ে দিতেছে। যাদের ধানি জমিগুলা এরা আর পারতেছে না চাষ করতে, তখন কি করতেছে? সোলার প্যানেল ভাড়া দিয়ে দিতেছে, সোলার প্যানেল বসাইতেছে। মানে ধান নাই, সোলার প্যানেল। তো আমি থাকি গুনমাতে, তো তচিগির আশিকাগাতে মানে নোমান সাইদ ভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে গত বছরই নাকি প্রায় ২০% মানে ধানি জমি এখন আর ধান চাষ হয় না, সব সোলার প্যানেল। ভাবতেছেন কি ভয়াবহ একটা অবস্থা। মানে ডে বাই ডে মানুষ বাড়তেছে, ভাত খাওয়ার মানুষ বাড়তেছে, কিন্তু জমিনে ধান চাষ আর হইতেছে না। আর এই সমস্ত কারণে জাপানে এই বছর চালের সংকট, যেটা আগামী বছরও দেখা দিব। তো এখন আমরা কি না খেয়ে থাকবো?